ওফ! আমাদের ভোঁদুবাবুর এখন এমন অবস্থা ওয়াইটিতে, মানে ভোঁদুবাবু এক্সপ্রেশন দিলেও জ্বালা, এক্সপ্রেশন না দিলেও জ্বালা। ভোঁদুবাবু আমাদের বোতল রানীর, আমাদের মানে দালালের কথা বলছি, দালাল মহারানীর গায়ে হাত দিলেও জ্বালা, কিছু না টিপলেও জ্বালা, কিছু টিপলেও জ্বালা। মানে কি বিপদ, কি বিপদ! ভোঁদুবাবু ভাবছে যে ভাই, একটা শর্টসে কিছু করলাম না, কেঁতিয়ে পড়ে রইলাম, সেখানেও পাবলিকের জ্বালা। আবার একটু পম পম টম টম করলাম, তাতেও জ্বালা। ভাই কি করবে, মানে বুঝতে পারছে না কোন দিকে যাবে, এদিকে পা দেবো না ওদিকে পা দেবো। মানে ভোঁদুবাবুর কি হাল! মাঝে মাঝে না আমার এত হাসি পায় এই ভোঁদুবাবুকে দেখলে, ভোঁদুবাবুর জীবনটা দেখলে আমার মাঝে মাঝে মনেই হয় না যে ইনি নাকি একজন এক্স বা মানে অবসরপ্রাপ্ত শিক্ষক মহাশয়ের একমাত্র সন্তান। মানে এদের কাজকর্ম দেখলে, প্রথমত এত বউ ন্যাওটা, এত বউ ন্যাওটা, বউয়ের গলায় কেশের মালা ঝোলে, বাড়িতে পুলিশ যায়, সব সাপোর্ট করে। ভাই এরকম সাপোর্টিভ হাজব্যান্ড জাস্ট দেখা যায় না, ভাবা যায় না। বুঝতে পেরেছো? আবার আমাদের এই বোতল দালাল, এই দালাল যে কাজগুলো নোংরামিটা করে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এই নোংরামিগুলো যদি অন্য কেউ করতো, দালাল না সেটাকে কন্টেন্ট বানিয়ে তার পিন্ডি চটকে তাকে একেবারে, মানে তার পিন্ডি গয়ায় দিয়ে দিত, একবারে গয়াতে দিয়ে দিত, মানে ওখান নগর ঠাকুরে বসে একবারে গয়াতে ছুঁড়ে দিত পিন্ডি। কিন্তু নিজের বেলায় ওই যে ব্যাপার, সেটাই ঘটনা। এদের এমন অবস্থা, এই যে ভোঁদুবাবুর যে অবস্থা, আমাদের ভোঁদুবাবুর, ভোঁদুবাবু কীরকম ধরনের? ভোঁদুবাবু দুটো পয়সা, ভোঁদুবাবু খালি পয়সা বোঝে। আগে এই ভোঁদুবাবুকে দেখে মনে হতো যে না না, মানে দূর, এর বউ একে মানে না, ওই লোকটার কি দোষ ভাই। কিন্তু এখন সত্যি বোঝা যায় এই লোকটাই হচ্ছে সব থেকে আসল মেন মানুষ। ইনিই তো, ইনি ইন্সপায়ার্ড করেন, ঠিক আছে, ইনি ওনার বউকে ইন্সপিরেশন যোগান, মানে সমস্ত কাজে সাপোর্ট, হাতে হাত মিলিয়ে চলার, তাই তো? কারণ দেখো, একটা পুরুষ মানুষের, একটা পুরুষ মানুষ যদি চায় ভাই, যদি ভালোবেসেও তার স্বামীকে মানে বোঝে, তাহলেও সে কিন্তু সঠিকভাবে থাকবে, সঠিক পথে চলবে, সব রকমই যদি স্বামীর মধ্যে ভালোবাসাও থাকে। এবার মানে অ্যাজ আ গার্জিয়ান যদি বলো, সেটা যদি মানে, তাহলে তো ছেড়েই দাও, তাহলে তো স্বামী তাকে হ্যান্ডেল করতেই পারবে। তার নোংরামি, অসভ্যতাপনা, মানে তার বউ যে ব্যাপারগুলো করে বেড়াচ্ছে দালাল, এখানেও গণ্ডগোল আমাদের ভোঁদুবাবুর, ঠিক আছে? ভোঁদুবাবু মেন হচ্ছে বউয়ের পয়সা বুঝে গেছে, যখন বুঝতে পারছে বউ পয়সা রোজগার করে আনছে। আর সব থেকে যেটা মেন, আমি তোমাদেরকে কালকে বললাম যে প্রবলেম যেটা বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে যেটা আমাদের এই দালাল প্রত্যেকটা মানুষের কাছে বলে বেড়ায় না। দেখো, একটা মেয়ের জীবনে তো না পাওয়া থাকে, সেটা তো পরিষ্কার, অনেক মেয়ের জীবনে না পাওয়া থাকে, কিন্তু এই যে দালাল, দালালের যে না পাওয়ার জায়গাটা, এটা কিন্তু ও কিভাবে এক্সপ্রেস করে। যেমন দেখো, আমাদের সঞ্জয় দাকে কিছুদিন আগে আমাদের হাট দাদাকে বলেছিল তোমার সঙ্গে মুভি দেখতে যাব, আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি সেই জিনিসটা। কিন্তু কি হলো, প্রথমে হলো এ আই 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 আই, তারপরে কি হলো, নিজেই করছে, নিজেই বানাচ্ছে, মানে কত রকম কিছু প্রুফ কিন্তু নিজে দিতে পারেনি, কোনো রকম কোনো এক্সপ্লেন করতে পারেনি যে না আমি বলেছি বা বলিনি, বা কোনো কিছু, নিজেকে ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কারণ এর, দেখবে লক্ষ্য করে, এই যে হাড়দাদার বইয়ের মধ্যে যে কেমিস্ট্রি আছে, অন্য হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে ভালোবাসা, বন্ডিং, এবং এই যে সোশ্যাল মিডিয়াতে এই যে ভিডিওসগুলো দেয়, শর্ট ভিডিও বলো বা যে কোনো একটা ডান্স ভিডিও বলো, এই পারপাসে যেগুলো দেয় সিনেমেটিক টাইপের, তো এগুলো দেখলে না ওর গাত্র জ্বালা হয়। কেন? কারণ ওর না পাওয়াটা কাজ করছে। তার উপর আমাদের এই ম্যান্ডোরানি বলেছিল যে 10 বছরের ছোট, বুঝতেই পারছো ভাই, বাড়িতে স্বামীর কাছে ভালোবাসা পেলে, যদি সব দিক থেকে স্বামীর ভালোবাসা, মানে বুঝতেই পারছো, যদি সব দিক থেকে পরিপূর্ণ হয়, তাহলে নিশ্চয়ই অন্য কোনো পুরুষের দরকার লাগবে না। তাহলে 10 বছরের ছোট ব্যাপারটা উঠে এলো কোথা থেকে? কে বলেছিল? অন্য কেউ না, এখনের সোনা বনু বলেছিল সোনাদীপ ভাইয়ের ক্যারেক্টার সম্বন্ধে, ঠিক আছে? তারপরে ফোকলা বলেছিল, ফোকলা বলেছিল তোর ঘেঁটি আমার হাতে, মানে ফোকলার কাছেও এমন কিছু ব্যাপার আছে বা ছিল, বা হয়তো এখনও আছে, যার জন্য ফোকলাকেও পর্যন্ত সমঝে চলতে হয়, সেটা বুঝতে পারছো? তার মানে এর অনেক না পাওয়া, হ্যাঁ।
তাহলে আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে, তোমরা একটু ভালো করে ক্যালকুলেট করলি, যে যত প্রবলেম কিন্তু আমাদের এই ভোঁদু বাবুর মধ্যে। আজকে ভোঁদু বাবু কেন সহ্য করে তার বউকে, কেন সহ্য করে, সত্যিই তাই। কেন মুখ বুজে কেন একটা পুরুষ মানুষ সহ্য করবে তার বউয়ের এত নোংরামি? ভাই সবাই কন্ট্রোভার্সি করছে, সবাই ভদ্রভাবে ভিডিও করছে, সবাই সুন্দরভাবে করছে, সবাই শালীনতা বজায় রেখে করছে, কিন্তু এর বাড়িতে এত পুলিশ যায় কেন? এর বাড়িতে এ কেন এত কেস খেয়ে বসে থাকে, তাই তো? এ কেন খায়, আর পাঁচজন কেন খায় না? এটা তো একটা প্রশ্ন। আর ও যে নোংরাভাবে, আমাদের এই দালাল যেভাবে নোংরাভাবে নোংরামি করে করে ভিডিও করে, সেই নোংরামি ভিডিও নিশ্চয়ই আর কেউ অন্যরকমভাবে এরকমভাবে করে না। তাহলে তারপরে তাকে এত কিছু চুপ থাকে কেন? পুরো পরিবার কেন চুপ থাকে, কেন কিছু করতে পারে না? তার মানে এই যে ভদুবাবুর কেতিয়ে পড়ে থাকা, এই যে তোমরা বলছো না কি সব টেপাটেপি টমটম পম চমচম, তোমরা যেটা বলছো না, এই ব্যাপারটা কি? এই ব্যাপারটা হচ্ছে ওই যে সে একটুখানি পৌরুষত্বে তোমরা ঘা দিয়ে ফেলেছিলাম না প্রত্যেকে আমরা, যে বাবা কালকে বললাম কেতিয়ে পড়ে আছে, কেঁচোর মতো পড়ে আছে, কোনো নরণচরণ নেই ভদুবাবুর, তাই জন্য ভদুবাবু একটুখানি নড়ে উঠেছে। ভদুবাবুর একেবারে নরণচরণ ছিল না, ওই জন্য একটু নড়ে উঠেছে। এবার ভাই হাতগুলো তো কাজ করছে, হাতগুলো একটুখানি নড়ে উঠেছে সামান্য, বুঝতে পেরেছো? হাতগুলো একটুখানি নড়ে উঠেছে, তো হাতের ক্যালমা দেখাচ্ছিলেন ভদুবাবু, হাতের ক্যালমা দেখাচ্ছিলেন। অনেকে দেখতে পেয়েছে, অনেকে সেটা দেখতে পায়নি, অলরেডি এডিট হয়ে গেছে। তো যাই হোক, যাদের যাদের সৌভাগ্য হয়েছে, আমার সৌভাগ্য হয়নি, আমি শুনেছি কিন্তু দেখার সৌভাগ্য হয়নি। আমি যখন দেখতে গেছি তখন কিন্তু নাই নাই ফক্কা হয়ে গেছে, ঠিক আছে? তো ঘটনা হচ্ছে এই জিনিসটাই। তো এই দালাল রানী অনেক রকমভাবে জাগাবার চেষ্টা করেন, তো অনেক চেষ্টার পরে একটু সফল হয়েছে দালাল, হাত দুটো একটুখানি জেগেছিল, আঙুলগুলো টুং 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 করেছিল একটুখানি। তোমরা যাদের সৌভাগ্যবতী সৌভাগ্যবান তোমরা ওয়াইটিতে, তারা তোমরা দেখে নিয়েছো। আমরা হতভাগী, আমরা দুর্ভাগ্যবতী দুর্ভাগ্যবান, আমরা সেই ঘটনা দেখতে পেলাম না, সেই ঐতিহাসিক মুহূর্ত আমরা দেখতে পেলাম না যে ভদুবাবুর আঙুলগুলো কাজ করে, সেই জিনিসটার দেখা সৌভাগ্য আমাদের আর হলো না। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটাই যে গন্ডগোল 100% ভদুবাবুর মধ্যেই, যেটা আমাদের দালাল রানী এতদিন লোকেরই বিশ্লেষণ করতো না, এটা একদম স্ট্যাম্প মেরে তোমরা জেনে নাও, গন্ডগোল ভদুবাবুর মধ্যেই। আর যার জন্যেই এই ভদুবাবুকে দাঁতের দাঁত চিপে এত কিছু সহ্য করতে হয়, ঠিক আছে? এবং দালালকে হজম করতে হয়, দালালের মতো চারিদিকে দালালি করে বেরিয়েছে, নোংরামি করে বেরিয়েছে, অসভ্যতাপনা করে বেরিয়েছে। নাহলে কোন স্বামী মুখ বুঝে, সবার প্রশ্ন থাকে না যে কেন এই লোকটা সহ্য করে, কী জন্য করে, এর পরিবার কেন সহ্য করে? তার মানে ঘটনা হচ্ছে আসল ভদুবাবু, যার জন্য ভদুবাবুর এই কেতিয়ে পড়ে থাকা, ভদুবাবুর এই শুকনো ভাব, ভদুবাবুর এই হাত পা না কাজ করা, ভদুবাবুর কোনো কিছু না কাজ করা, এইটাই হচ্ছে মেন কারণ, যার জন্য এই দুর্বলতাটাকে কাজে লাগিয়েই আমাদের দালাল রানী কী করে, সমস্ত জোর খাটায়। স্বাভাবিক ব্যাপার, বাঁচা কুচা মান সম্মান মনে হয় ছিটে ফোঁটা যা কিছু, বুঝতে পারছো তো? এটাই একটা কিছু ঘোটালা ব্যাপার হবে। ভাই অনেকের চরিত্র তো বিশ্লেষণ করছে, কারণ আমাদের মারুর বরকে কী বলে, মালতী মেশো, তাই তো? তা আমাদের বধূবাবুকেও দেখা গেছে গামছা পরে খপাখপ ঢপাঢপ করে, বা ওই কী বলে, বইয়ের নাইটি কাচা, বইয়ের ইনারওয়ের কাচা, তাই তো? তো সব রকমই আমাদের ভদুবাবুর তো সব রকম ক্যারেক্টারই আছে, মানে ভদুবাবুর কপালে একটা পুরুষের যদি এরকম কোনো কিছু কাজ ফাজ না করে ভাই, মানে জীবনটাই পুরো একদম তেজপাতা হয়ে যায় না, মানে জীবন তেজপাতা বলছি কিন্তু আমি, এই ভদুবাবুরও জীবনটা তেজপাতাই হয়ে গেল। এই তোমরা একটা জিনিস লক্ষ্য করেছিলে, স্যান্ডোর মুখটা লক্ষ্য করেছিলে? স্যান্ডোর মুখে জম্মের বিরক্তি, মানে স্যান্ডু হজম করতে পারছিল না, দুদিন আগে বলছিল না স্যান্ডু মাথা উঁচু করে সম্মানের সাথে সেদ্ধ ভাত খেয়ে এসছে, স্যান্ডুর হচ্ছিল, স্যান্ডুর ভিতরটা ফাটছিল, মানে এই ম্যান্ডু আর আমাদের এই এই দালালের পিরিত পিরিত প্রেম কাহিনী দেখে ভাই স্যান্ডুর পুরো ফাটে, স্যান্ডু মনে মনে না গাল দেয়, শুটকিকে গাল দেয় মনে মনে, যে লোটে শুটকি আবার শুটকি কিনছে, লোটে শুটকি, শুটকির চেহারা নিয়ে আবার শুটকি কিনতে এসছে, স্যান্ডু মনে 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 গাল দিচ্ছে, বুঝতে পেরেছো? পাবলিক তো বলেই দিচ্ছে যে ভাই এদের সম্পর্ক, মারুর সাথেও এরকম সম্পর্ক ম্যান্ডু ছিল। ম্যান্ডুর আবার জানো তো সম্পর্ক হচ্ছে জীবনের অভিশাপ, ম্যান্ডু আবার সম্পর্ক মানে ধরে রাখতে পারে না, বুঝলে তো? যে কোনো সম্পর্কই হোক না কেন, ভাই সাই হয়ে যায়, সাই ভাই হয়ে যায়, মানে অনেক কিছু সব গণ্ডগোল, ম্যান্ডু সবই গণ্ডগোল, জীবনটাই গণ্ডগোল।
তো মারুর সঙ্গেও দেখেছি কত ভালোবাসা, কত যত্ন, কত আদর, কত কি ভাই। মানে সবই হচ্ছে ম্যান্ডুর কাছে কন্টেন্ট। তারপর মারুর সাথেও এরকম হয়ে গেল। এবার শুধু অপেক্ষা, অপেক্ষার কোনো না কোনো দিন এই অপেক্ষার অবসান ঘটিয়ে তোমরা দেখতে পাবে বড় বড় করে আবার থাম্বনেল বসিয়ে আমরাই কন্ট্রোভার্সি করছি কবে। এই দালালের সাথে ম্যান্ডুর ভাঙন ভাঙন ভাঙন। ভাই আমি কিন্তু মুখ থেকে বলে দিয়েছি, তুমি দেখো বন্ধুরা, দেখো দেখো দেখো, শুধু সময় তুড়িও বাজে না। তো যাই হোক, শুধু দেখতে থাকো। ভাঙন এই হলো বলে, হলো বলে, হলো বলে এত চটকা চটকি, এত মাখামাখি, এত পিরিত, এত কিছু বেশি দিনের নয় গো। সে চায়না প্রোডাক্টের মতো, টিকলেও তো রাত তাক, মানে চলে তো সাল তাক, নেই তো সির্ফ রাত তাক। ঠিক আছে, মানে চললো তো মানে কপালের ব্যাপার আর কি। তো साल भर तो नहीं चलेगा, ठीक है, तो ये रात भर ही चलेगा, उसके बाद खराब हो जाएगा। তাই কি হিন্দি ভাই, তালিয়া তালিয়া, এই তালিয়া দাও আমার হিন্দির জন্য। তো যাই হোক, তো আমাদের এই দালাল আর ম্যান্ডু সম্পর্ক ভাই, এটা পুরোপুরি টাকা বিজনেস, পরিষ্কার বোঝা যায়। দুটোই মার্কামারা লোভী, দুটোই শেয়ানা, দুটোরই নির্লজ্জ, দুটোরই গায়ে চামড়া নেই। হ্যাঁ, চামড়া আছে সেই লেভেলে সহ্য করার মতো। ঠিক আছে, মানে পয়সার জন্য সব কুছ চলেগা, ঠিক আছে, এরকম ব্যাপার। তো সেই জন্য তো ওই যতটুকু একটুখানি লংজিভিটি, ওই ইলাস্টিসিটি আর কিরকম করে টানছে, টান টান, এই এরকম টানতে 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 দু একদিনের মধ্যে, কিছুদিনের মধ্যেই তোমরা দেখতে পাবে কাট। বুঝতে পেরেছো? সবই হচ্ছে পয়সা পয়সা, খেল খাতাম পয়সা হাজম, ব্যাস, পরিষ্কার কথা। তো বন্ধুরা এইটুকুখানি আমার বলা ছিল। তো দেখো তোমরা কেউ ওই মনা সোনা ননা টমটম পমপম টাপাটাপি এইসব নিয়ে দুঃখ করুনি। আমাদের ভধুবাবুরও তো ইচ্ছা যায় বলো না, মাঝে মাঝে একটু টুরুম টুরুম করে ওঠে ভাই, একটু তো, এত ইলেকট্রিক শক খাচ্ছে, শক খাবার পরে মানুষের একটু তো হবে ভাই, একটু তো এরকম হবে। তো একটুখানি, অনেকটা ইলেকট্রিক শক খাবার পর একটুখানি না হয় আঙুলগুলো টুকুম হয়ে গেছে। তো তোমরা কেন ওরকম করে বলছো গো ভাই? ভধুবাবু শখ যায় না? ভধুবাবু শখ যায় না? শখ তো যায় না কি? হ্যাঁ, শখ তো যায়। কুজোরও তো চিত হয়ে সে তো ইচ্ছা করে, তাহলে ভধুবাবুর ইচ্ছা করে না একটু টুপুং টুপুং করতে? ওই কী বলে ওগুলোকে, ওই যে ক্যাম্বিস বলগুলো, ওই যে জন্য রাবার যে বলগুলো থাকে, ফিজিওথেরাপি বলগুলো, টুরুম টুরুম টুরুম। ভধুবাবু শীতকালে না এরকম মাঝে মাঝে এরকম এরকম করবেন, ওই রাবারের বলগুলোকে নিয়ে, ফিজিওথেরাপি যে বলগুলো হয় না এরকম এরকম বলগুলো নিয়ে, ওই জেল বলগুলো যেগুলো হয়, জেল বল, ওগুলো নিয়ে মাঝে মাঝে এরকম এরকম করবেন, অভ্যাস করবেন মধুবাবু ভালো করে। লজ্জার কি আছে? আপনি তো আপনার মানে বইয়েরই মানে ব্যবহার করা বল আপনি তো ব্যবহার করছেন ভাই, আপনি তো অন্য কারুর বল নেননি, আপনার বইয়ের বল নিয়েছেন, তারপরে তো লজ্জার কি আছে? দে হালুয়া, কী সব বল, কী সব বলে দিলাম। যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা আছে পরে ভিডিওতে, টাটা বাই।